কাকলি জাস্ট অ্যান্ড কুক আজকের রেসিপি দারুণ মজার আটা দিয়েই বানিয়ে নেব গুলগুলা, যেটা হবে সফট, নরম ও খেতে ভীষণই সুস্বাদু। তো গুলগুলাটা করার জন্য প্রথমে আমি হাফ কাপ জল নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ইস্ট। আর জলটা কিন্তু কুসুম গরম নিতে হবে। তো ইস্টটা খুব ভালোভাবে আমি জলের সাথে মিশিয়ে নিয়েছি। তারপর নিয়েছি 1 কাপের থেকে একটু কম চিনি। মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী নিয়ে নেবেন। তো মিক্সিং বলে প্রথমে আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। তারপর যদি লাগে তো আরও আটা নেব। তো প্রথমে আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে একদম সফট হয়। তারপর দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর চামচের সাহায্যে আমি শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই যে একটি মিক্সিং করে রেখেছিলাম জলটা, তো এই জলটা একটু একটু করে দিয়ে আমি একটি ডো করে নেব। তো এখানে আমার 3 কাপ আটা লেগেছে। আর ডোটা কীরকম করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম নরমও না, আবার একদম পাতলাও না, আবার একদম ঘনও না, মানে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। 1 ঘন্টা পর দেখুন এটা ফুলে দ্বিগুণ হয়ে আছে। তো এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে একটু মিক্স করে নেব। তো আমি একটি কড়াই বসিয়ে দিলাম চুলায়, এতে আমি অয়েল দিয়ে নিচ্ছি। আর গুলগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তা না হলে গুলগুলা বেশি একটা ভালো হয় না। তো প্রথমে আমি একটু দিয়ে দেখছি যে তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে কিনা। দেখুন গুলগুলাটা উঠতে অনেকটা সময় নিচ্ছে, তার মানে আরেকটু গরম হবে। তো আরেকটু গরম হওয়ার পর আমি একটু একটু করে গুলগুলা দিয়ে দিচ্ছি মিক্সিং করা আটার ডোটা। তো যখন একটি দিবেন, তো এটা যখন উপরে ভেসে উঠবে তখন আরেকটু দিয়ে দিবেন। তো নিজেদের পছন্দ অনুযায়ী বড় ও ছোট করে সাইজ করে দিতে পারেন। তো আমি একটু মাঝে সাইজ করে দিচ্ছি। এই গুলগুলাগুলো ছোটোকালে দোকানে পাওয়া যেত, অনেক খেয়েছি, কিন্তু এখন সময়ের সাথে সাথে এগুলো হারিয়ে যাচ্ছে। তো এগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভেজে নেব। এতে করে উপরটা অনেকটা ক্রিস্পি হবে আর ভেতরটা নরম আর স্পঞ্জি হবে। খেতে একদম সেই ছোটোবেলায় দোকানে পাওয়া যেত ওই রকম গুলগুলার মতো হবে। তো একটু খুব ভালোভাবে সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। এই যে দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার সেই ছোটোবেলার পাওয়া যেত এরকম গুলগুলো। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সফট আর কতটা নরম হয়েছে, আর উপরটা একদম ক্রাঞ্চি হবে সেই আগের স্বাদে। তো এটা অবশ্যই বাসায় একটু ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, ভালো থাকবেন, বাই বাই।